স্কুলেই বলুন, অফিসেই বলুন বা সন্ধ্যাবেলা বাড়িতেই বলুন, এইরকম একটা টিফিন থাকলে সবচেয়ে বেশি ভালো না হয় কার বলুন? আমি সামান্য একটু চিড়ে নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু জল ছিটে দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিতে হবে, জল আর নুনটা ভালো করে মেখে নিয়ে কড়াইতে আমি এইভাবে ছড়িয়ে দিয়ে চিড়েটাকে ভেজে নেব। চিড়েটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একদম লাল কুড়মুড়ে করে ভেজে নিতে হবে। চিড়েটা যখন ভাজা হয়ে যাবে, দেখুন চিড়েটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি চিড়েটা নামিয়ে নিয়েছি। তারপরে আমি আবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর কয়েকটা চীনাবাদাম। তেলটা অল্পই দিয়েছি, চীনাবাদামটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তারপরে বাদামটা সাইডে রেখে দিয়ে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি কুচানো আদা, দুটো শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি, একটু কালো জিরে, কুচানো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। যখনই আদা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে কয়টা কারি পাতা দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে। এই যে কারি পাতাটা দিয়েছি, এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর কারি পাতাটা খুব সুন্দর কুড়মুড়ে হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চানাচুর দিয়ে আবারও বেশ ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিড়েটা দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার এরকম একটা সুন্দর সুস্বাদু টিফিন। ভালো লেগে থাকলে সবাই আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজ আসি, টাটা।